আমি সুজাত মনসুর ভাইয়ের কাছে একটু আসব। সুজাত মনসুর ভাই, আমাদের অর্থ উপদেষ্টা তিনি বলেছেন বিদেশিদের হাতে যাওয়ার আগে 6 মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমোরিং টার্মিনাল। আমাদের চট্টগ্রাম নিউমোরিং টার্মিনালটা 6 মাস আমাদের দেশের লোকেরা চালাবে, আর 6 মাস পরে এটা বিদেশিদের হাতে ওনারা দিয়ে দিবেন। ওনার কথাতে ওটাই বোঝা গেল। আমার প্রশ্ন হলো, অবশেষে জনমতের বিপক্ষে গিয়ে তারা এটা বিদেশিদের হাতে দিবে কেন? সেন্ট মার্টিনের অবস্থাও কি তাই হবে? সুজাত মনসুর ভাই যদি একটু মন্তব্য করেন এই বিষয়ে। এদেরকে নিয়ে কথা বলতে নিজের কাছে লজ্জা লাগে। এইটা একটা সত্য, এই যে সালাউদ্দিন বা ওই যে বদ মজুমদার, এই সরকারের যারা আছে, এই লোকগুলা গত 15 বছর ঠিক বকবানিরা করছে। মনে হইতো এদের মতো সৎ এবং সত্যবাদী এত লোকগুলো আর বোধহয় নেই। সুশাসনের জন্য নাগরিক সুজন, উনি আবার সুজন ছিলেন। এই যে লোকটা বলছে যে 6 মাস, খারাপ কথা বলতে ইচ্ছা করতেছে এদেরকে, হচ্ছে খারাপ কথা, কিন্তু বলতে পারবো না। অনলাইনে আমি 1-2টা পোস্ট দিছিলাম, একটু অন্য একটা রূপক করতে কিন্তু শব্দ ইউজ করছে। আমার ফলোয়াররা বলছে ভাই আপনার সাথে এই সব শব্দগুলো যায় না, যার কারণে আমি তো পিনাকি হইতে পারি না। আমাদের অনেকেই আছেন যারা বালগারিজম করে না, সেটা আমি পছন্দ করি না। তো আমি বললাম যে টোটালি এইগুলো জনগণের সবই ধোঁকা দেওয়া ভাই, এই কিছু না। এই লোকগুলা এই জনগণের মতামত, এটা তো জনগণের সরকারই না, এইগুলো তো জনগণ দ্বারা মনোনীত না, হাইকোর্টের রেফারেন্স দ্বারা ওয়াকার কর্তৃক নিয়োজিত। আমার আবার ওয়াকার কর্তৃক নিয়োজিত, তাও রেফারেন্সটাও ভুয়া, হাইকোর্টের ভুয়া, কোনো কিছুই তো সঠিক নাই ভাই। এখন এই যে অস্ত্রের বিষয়টা আসে, ওই যে নিষেধাজ্ঞা আসলো কি আসলো না, তাদের তো কিছু আসা যায় না ভাই। দেশটা তো তাদের না, দেশটা কে কি হইলো আমাদের কি সমস্যা, তাদের তো সমস্যা না। এই এয়ারপোর্টে কি যে প্রবাসীদের কি জানি দিবে, ভিআইপি কি, আরে বাপরে কি স্বপ্ন দেখাইল আমাদের। এখন সব স্বপ্নভঙ্গ হইতেছে না। পাদন আপা, ছোট আপা, বড় আপা বলতেছে না, পাপেল ভাইয়া জানে কি বললো, ওই যে পাপেল নাকি নাটক করে যেগুলো নাচানাচি করছিল। সুতরাং এরা তো জনগণের দ্বারা নির্বাচিত না হলে জনগণের প্রতিনিধিদের সুবিধা, রাজনীতিবিদের অসুবিধা। আমি প্রায় বলি যে যখনই কিছু হয় আঙ্গুলটা দুর্নীতি করা, রাজনীতি খুব সহজ, রাজনীতিবিদ আঙ্গুল তুলে ধরা যে ওই দুর্নীতিবাদ। সাংবাদিক, মিডিয়া কর্মী, শিল্পী, সাহিত্যিক কোন শালা চুন না? এই যে এনজিও গুলো, এগুলা চুন না? এইগুলা আয়ের উৎস কি? এই যে ইফতাকুরুজ্জামান টিআইবি, তা আয়ের উৎস রাখি, বদিউজ্জামান আয়ের উৎস রাখি, এরা কি ট্যাক্স দেয়? কিন্তু তাদের সুবিধা রইল তারা জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু যারা রাজনীতি করে তাদেরকে অন্ততপক্ষে 5 বছর অন্তর অন্তর গিয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। অত সব দোষ হচ্ছে রাজনীতিবিদদের। শুধু এই যে ওই যে এক সময় এক কথা বলতেছে, কারণ এদের কোনো ঠিক ঠিকানা নাই। শুধু এইগুলো নিয়ে কথা বলাটাই সময়ের অভাবে, এই সালাউদ্দিন এইগুলো নিয়ে জনগণও বুঝে গিয়েছে এরা কি বুঝছেন, এদের নিয়ে কথা বলে না। এই সুশীল দেশপ্রেমের, এদের দেশপ্রেম কতটা আছে এটা জনগণ অনেকটা বুঝে গেছে। এই দেশটাই তো তার না ভাই, এই দেশটাই তো সাথে দেশ বিলং করে না ভাই। এরা কি বিলং করে? এই যে যতটা সরকার আছে কয়টা বিলং করে? আর অস্ত্র যেটা বললেন, এইগুলা কোন তার মাইট ইজ রাইট। আমি শুরুতেই বলছিলাম না, এরা এমন বিপদে পড়বে। ওই যে কথা আছে না, বারে বনপুরে পিপিলিকায় পাকা গোজায় করিবে, তো ওই যে নিষেধাজ্ঞা এগুলো আসতেছে, ওরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অর্থাৎ 3 তারিখে যদি কিছু চূড়ান্ত একটা ফয়সালা হবে, 3 তারিখে একটা ফয়সালা না হলে শুরু হবে ফয়সালা। আমার কেন জানি মন বলতেছে এদের সময় ফুরিয়ে এসেছে, ওরা যে পর্যায়ে পৌঁছে গিয়েছে। এত নারীর অভিশাপ, এত মানুষের অভিশাপ। আমি যদি মুসলমান হই তাহলে আমি বিশ্বাস করি
এগুলো আল্লাহ সহ্য করতে পারেন না। এত অভিশাপ, এত নির্যাতন, এত ধর্ষণ, এত হত্যা, এগুলো। মনসুর ভাই আবার আসবো, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। রাশেদ হায়দার ভাই, আপনি কি চট্টগ্রামের বন্দরের নিউ মরিন টার্মিনাল বিদেশিদের দেওয়ার বিষয়ে, আপনি তো চট্টগ্রামের মানুষ, দেখেন নিউ মরিন টার্মিনাল যেটা, এটা তো একদম এখন স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ, কিন্তু এটা কিন্তু এখন প্রতি বছর সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করে সরকারকে। এই নিউ মরিন বন্দর টার্মিনালের লভ্যাংশ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া হয়, যেই পয়সায় সিটি কর্পোরেশনের মিনিমাম উন্নয়ন কর্মকাণ্ডের 30% হয় চট্টগ্রাম নিউ মরিন বন্দর থেকে। এটা একদম ফুল কমপ্লিট। এই যে আরেকটাকে আনা হচ্ছে, নর্মালি এগুলো আনে কখন? একটাকে আনে যখন সে ইনভেস্ট করে। আর এইখানে আনা হচ্ছে কি জানেন, যে আমরা সব রেডি করছি, ওরা হিসাব চালাবে। কেন রে বাবা, আমাদের যারা আছে তারা তো অলরেডি চালাচ্ছেই, আর এখন আমাদের লোকজন 6 মাস চালাবে, এরপরে ওদের দিবে। তার মানিটা কি? এটা তো হইতে পারে না, কারণ এখানে তো আর এরা এসে তো কিছু ইনভেস্ট করে, তার মানে আমরা যা ইনভেস্ট করছি তার লভ্যাংশের 90% এরা নিয়ে যাবে। এরা মানে কি, এই ডিপি ওয়ার্ল্ডের সাথে কিন্তু ডাক্তার ইউনূস সহ গ্রামীণ সোসাইটির বিশাল একটা লেনদেন আছে। ওইটা দিয়ে পয়সাটা সরাসরি না খায়া ঘুরে খাচ্ছে। এটা হচ্ছে কথা। কথা হচ্ছে আপনি দুর্নীতি বন্ধ করেন, কোনো সমস্যা নাই, যারা দুর্নীতি করে বের করে দেন, কেউ কিছু বলবে না। কিন্তু সেটা না করে এই যে ডিপি ওয়ার্ল্ড আনবেন, বা ডিপি ওয়ার্ল্ড যে ভালো সেটা আমি মানলাম কিভাবে? ইন্টারন্যাশনাল টেন্ডার দেন একটা, যে আমি ওপেন টেন্ডার দিলাম, ইন্টারন্যাশনালি বিট করেন, যে সবচেয়ে দাম দিবেন সে পাবেন। সেটা হইতে পারে, সেটা না করে কেন? এখন আপনাকে দেখেন, আমি যে টেন্ডার, আপনার সাথে একমত। আমি যদি অক্ষম হই তাহলে তো আমি বাইরে থেকে লোক নিয়ে আসবো, সেইটা তো আমরা তো অক্ষম না ভাই। না মনসুর ভাই, আমি এক সময় কাজের সুবাদে আমি ফ্রান্সে ছিলাম বহুদিন, আমি ডিজনিল্যান্ডে কাজ করতাম। তখন এটা একটা ওপেন টেন্ডার হইলো যে ডিজনিল্যান্ডের টিকেট সেলিংটা কারা নিবে, এটা বিট করে জার্মানের একটা প্রতিষ্ঠান পাইলো। জানেন, ডিজনিল্যান্ডের ভেতরে যখন আপনি ঢুকবেন, ঢুকার পর ওখানে চাকরি বাকরি যা আছে সব কিন্তু আমেরিকান আইনে, কিন্তু ডিজনিল্যান্ড ফ্রান্সের ভেতরে। ডিজনিল্যান্ডের বাউন্ডারির আগে ফ্রান্সের আইন চলে, ডিজনিল্যান্ডের ভেতরে যাইয়া ফ্রান্সের আইন কানুন নাই। সমস্ত চাকরি ইউএস ল, ফ্রান্স ল ওরা ওখানে মানে না। তো ওরা টিকিট চেকিং এর জন্য ইয়ে দিয়ে জার্মান প্রতিষ্ঠানকে আনলো। জার্মান প্রতিষ্ঠান করছে 4 বছর। তা আপনি তেমন করতেন রে ভাই, আপনি টেন্ডার দিয়ে আনাইতেন, যে সবচেয়ে বেশি পয়সা দিবে আমার, আমি তারে দিব। ডিপি ওয়ার্ল্ড কি আর সিপি ওয়ার্ল্ড কি, যে ওয়ার্ল্ড বেশি দিবে তারে দিব আমি। তো আপনি বললেন যে আমরা এখান থেকে সবচেয়ে ট্যাক্স বেশি দেয় এরা। আমাদের 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 যারা চালাইতেছে তারা তো প্রফিট করতেছে, প্রচন্ড প্রফিট। আমি প্রথমবার চাইলে এইটা দেওয়ার অর্থটাই হচ্ছে ওই যে রাশেদ বললেন, ওই যে ঘুরাইয়া পয়সা খাওয়া। আর হচ্ছে ওরা, আমি দেশটা তো বিক্রি করে আসে। যে পররাষ্ট্রমন্ত্রী ফোন করছে, আসলে কিছুই না, ও জিজ্ঞাসা করতেছে, এই হারামজাদা তোরা যে কৃষির কাজে বসাইলাম, এগুলো করতে পারতি, 1 বছর হয়ে গেল এখনো কিছুই করতে পারলি না, ধরবো নাকি তোর ঘাড়ে? আবার এই ধমক দেওয়ার জন্য ফোন করছিল। এই যে দেখেন, শেখ হাসিনা যখন বলছেন যে তার ভিত্ত 4,500 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে চড়ে, উনি কিন্তু বুকে সাহস ছিল, উনি বলছে যে এইটা তারা কিন্তু দুর্নীতির দেয়, তারা কিন্তু দৌড়াইতেছে দুর্নীতি দমন সংস্থা তখন থেকে। তো সেই রকম তোমরাও বলতা যে এইখানে দুর্নীতি করতেছে, এই চোরগুলারে উঠায় ফাঁসি দাও না, কোনো সমস্যা নাই তো আমাদের, সমস্ত চোর উঠায় ফাঁসি দাও, কোনো সমস্যা নেই। কিন্তু বিদেশি সংস্থার কাছে কেন দিবা? তোমাদের কি স্বার্থ? ডিপি ওয়ার্ল্ড তো ইসরায়েলি প্রতিষ্ঠান। ক্ষমতাটা রাখতে হবে ভাই, নাইলে তো ক্ষমতা রাখা যাবে না, বুঝতে পারছেন?